কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নদিয়ার কালীগঞ্জে নিহত ক্লাস 4 এর ছাত্রী তামান্না খাতুনের মা সাবিনা বিবি। বর্তমানে তার শারীরিক অবস্থার খানিক উন্নতি হতে তার সঙ্গে সাক্ষাৎ সেরেছেন আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা ও বাবা। তারা জানিয়েছেন, চারদিকের পারিপার্শ্বিক ঘটনায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন, ঘুমের ওষুধ খেয়েছিলেন, তবে ভাঙলে চলবে না। পুলিশের নিষ্ক্রিয়তা প্রথম থেকে তাদেরও পুলিশ অসহযোগিতা করেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ। প্রথম থেকে পুলিশ আমাদের অসহযোগিতা করেছে। আমাদের তথ্য প্রমাণ লোপাটের জন্য যতটা তারা সক্রিয় ছিল, ততটা সক্রিয় যদি আমার মেয়ের খুনের তদন্তে থাকতো, তাহলে এতদিন আমরা বিচার পেয়ে যেতাম। এদিকে তামান্নার বাবা বলেছেন, 10 জনকে তামান্নার হত্যায় ধরেছে পুলিশ, এখনো 14 জন বাকি। ওরা নিজেদের মতন কাজ করছে, খাওয়া দাওয়া করছে দোষীরা। এফআইআর করা হয়েছিল 24 জন, 10 জনকে ধরে দিচ্ছে, কোনো বাকি 14 জনকে এখন ধরা পড়েনি। তো ওরা সব আমাদের বাড়িতে ওরা আবার নিজের কাজ চাইছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে সব সময় চলাফেরা আমরা সব কিছু দেখতে পাচ্ছি। অন্যদিকে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন জয় উল্লাসের নামে ছোড়া বোমার আঘাতে নিহত তামান্নার মা সাবিনা খাতুনের সঙ্গে দেখা করে তাদের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পরে শুভঙ্কর বলেছেন, এতদিনে দোষীদের কঠোর সাজা হওয়া উচিত ছিল। কংগ্রেস নেতৃত্বের দাবি, আরজিকর কাণ্ড, কসবা আইন কলেজের ঘটনা বা তামান্না হত্যা, বহু ঘটনাতেই ভুক্তভোগী পরিবার বিচার পায়নি। এই সব হিসেব রাজ্যের মানুষই বুঝে নেবেন। আর 2026 সালে বাংলার মানুষ এই আরজি করের ঘটনা, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, তমন্নার ঘটনা, এগুলোর বিচার বাংলার মানুষ নীরবে করবেন।